20 আগস্ট 2026 রাষ্ট্রপতি নির্বাচন। 349টি ভোট, ব্যালট পেপারের দুটি অংশ। এক পাশে ভোটারের নাম, আর এক পাশে তার ভোট। এক পাশে সংসদীয় ক্ষমতার একটি বিতর্কিত ধারা, অন্যদিকে একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। কাগজে কলমে ভোটের লড়াই শুরু হওয়ার আগেই ফলাফল নির্ধারিত, কারণ সংসদের দরজায় এক অদৃশ্য তলোয়ার ঝুলে আছে। তার নাম সংবিধানের 70 অনুচ্ছেদ। যদি এই 70 অনুচ্ছেদ না থাকত, তবে কি রাজনীতির সব হিসেব উল্টে যেত? বঙ্গভবনের চাবি কি উঠত বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলির হাতে? প্রশ্নটা উঠছে কারণ বিএনপি জুলাই সনদের যেসব অংশে স্বাক্ষর করেছে তার মধ্যে এই 70 ধারা একটি। এরই মধ্যে সংবিধান সংশোধন কমিটি হয়েছে। বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে তাতে সংবিধানের 70 ধারাও সংশোধন করার কথা। এজন্যই সংসদের তৃতীয় অধিবেশনের আগেই তড়িঘড়ি করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হলো কিনা এই প্রশ্নও আছে। কর্নেল অলির মতো প্রার্থীকে ঠেকাতেই কি বিএনপির এত আয়োজন? অলি আহমদ কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশে বিএনপি গঠনে জিয়াউর রহমানের অন্যতম প্রধান সহযোগী ছিলেন। 4 দলীয় জোটে মন্ত্রিত্ব করেছেন। পরবর্তীতে নিজের দল এলডিপি গঠন করে রাজনৈতিক মঞ্চে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। অলি আহমদ এমন একজন নেতা যিনি বিএনপি ও আওয়ামী লীগ দুই দলকেই হারিয়েছেন। 2008-এ আওয়ামী লীগের ঝড়ের মধ্যেও তিনি জিতেছেন। মির্জা ফখরুলের এমন রেকর্ড নেই। তিনি ঠাকুরগাঁও থেকে কয়েকবার হেরেছেন। তবে অলি আহমদের বিতর্কের জায়গা জামায়াতের সাথে তার সম্পর্ক। জামায়াতের 71-এর ভূমিকা বিতর্কিত, আর অলি আহমদ রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। জামায়াত জোট তাকে প্রার্থী করে নিজেদের ইমেজ ক্লিন করার চেষ্টা করছে। একই সাথে তারা যে রাষ্ট্রপতি পদেও হেভিওয়েট বিকল্প প্রার্থী দিতে পারে, এই সক্ষমতারও প্রমাণ। অলির জন্য এটা জাতীয় পর্যায়ে ফেরা। ফেসবুকে সাধারণ মানুষও বিভক্ত। কেউ বলছেন অলি আহমদ যোগ্য প্রার্থী, কেউ আবার সমালোচনা করছেন মুক্তিযোদ্ধা হয়ে তিনি কেন জামায়াতের কোলে, এই প্রশ্ন তুলে। তবে অলি আহমদের পক্ষের পাল্লাটাই ভারী। অনেকে তো তাকে মজা করে বলছেন ফেসবুকের প্রেসিডেন্ট। কিন্তু এই ফেসবুকের প্রেসিডেন্ট কেন জনগণের প্রেসিডেন্ট হতে পারছেন না? তার সামনে এক বিরাট রাজনৈতিক দেয়াল। জাতীয় সংসদের মোট ভোটার 349 জন। 20 আগস্ট বেলা 2টা থেকে 5টা পর্যন্ত সংসদ ভবনে ভোট গ্রহণ চলবে। কিন্তু নির্বাচনের পরিবেশ সাধারণ নির্বাচনের মতো নয়। একজন সংসদ সদস্য নিজের বিবেকের মতে ভোট দিতে পারেন না, তাকে ভোট দিতে হয় দলের মর্জি মতো। চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংবিধানের 70 অনুচ্ছেদ কার্যকর থাকবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হবে। এই একটি ঘোষণাই বিরোধী দলের সব সমীকরণ ভেস্তে দেওয়ার জন্য যথেষ্ট। যদি 70 ধারা না থাকত, যদি সংসদ সদস্যরা শাস্তি বা পদ হারানোর ভয় ছাড়া গোপন ব্যালটে ভোট দিতে পারতেন, একটু পেছনে ফিরে তাকাতে হবে। বিএনপি জুলাই সনদে সই করেছে। সেই সনদে লেখা আছে 70 অনুচ্ছেদ বাতিল করা হবে, রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। বিএনপি নিজেই প্রস্তাব করেছে 70 অনুচ্ছেদ সংশোধন করে বাজেট ও আস্থা ভোট ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। বিরোধীরা আরও বেশি চেয়েছিল, কিন্তু বিএনপি বলেছিল আস্থা ভোট আর বাজেট, সরকারের এই দুটো বেসিক বিষয়ে যেন অন্তত 70 ধারা থাকে। বিএনপি নিজেই কিন্তু বলেছে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা স্বাধীনভাবে ভোট দেবে। বিএনপি কথা রেখেছে। ওয়াদা বাস্তবায়নের জন্য সংসদে কমিটি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নেতৃত্বে 12 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে। 27 আগস্ট সংসদের তৃতীয় অধিবেশন বসতে যাচ্ছে। সবাই আশা করছে এই অধিবেশনেই বহুল প্রত্যাশিত সংবিধান সংশোধন হবে। কিন্তু অধিবেশনের ঠিক 7 দিন আগেই রাষ্ট্রপতি নির্বাচন। আলোচনাটা তাই হাওয়ায় ভাসছে। সংবিধান সংশোধনের পর রাষ্ট্রপতি নির্বাচন করলে হতো না? নাকি বিএনপি জানত এমপিদের স্বাধীনতা দিলে বিএনপির প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে ফেল করতেন? প্রশ্নটা তাই খুব স্বাভাবিক। তড়িঘড়ি করে তৃতীয় অধিবেশনের আগেই
রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া হলো কিনা, যাতে ৭০ অনুচ্ছেদ সংশোধন হওয়ার আগেই নির্বাচনটা হয়ে যায়। কারণ ৭০ অনুচ্ছেদ সংশোধন হয়ে গেলে গোপন ব্যালট হলে অলি আহমদের কি জয়ের সম্ভাবনা বেশি? ধরুন ৭০ ধারা নেই, ভোট গোপন, কেউ দেখবে না কে কাকে ভোট দিল, পদ যাবে না। বিএনপির ২৫৭ জনের মধ্যে অন্তত ৮৫ জন অলিকে ভোট দিতেন। কেন? কারণ অলি তাদেরই ঘরের লোক। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য। মির্জা ফখরুলেরও নেতা ছিলেন কর্নেল অলি। অলি মুক্তিযোদ্ধা। বিএনপি জাতীয়তাবাদী দল একজন বীর বিক্রমকে রাষ্ট্রপতি করলে ভোটাররা খুশি হবেন না? তাছাড়া অলির ভাবমূর্তিও ক্লিন। কাজেই বিরোধীদের ৯০ ভোটের সাথে বিএনপির ৮৫ ভোট যোগ হলে প্রেসিডেন্ট হতেন অলি আহমেদ। ঠিক এই ভয় থেকেই কি চিফ হুইপকে বলতে হচ্ছে ৭০ ধারা কার্যকর থাকবে, প্রকাশ্যে ভোট হবে, লাইভ দেখানো হবে? এটাই এই নির্বাচনের সবচেয়ে সত্যি, সবচেয়ে বড় আইরনি। আপনি কি মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনে কি ৭০ ধারা থাকা উচিত? ৭০ অনুচ্ছেদ তুলে দিলে কি সংসদ সদস্যরা তাদের স্বাধীন বিবেক থেকে বীর মুক্তিযোদ্ধা অলি আহমদকে বেছে নিতেন? নাকি রাজনীতির কঠিন দলীয় আনুগত্যের কাছে হার মানত অলি আহমদের ৪ দশকের রাজনৈতিক উপস্থিতি?